গৃহপ্রবেশ সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি শুভলক্ষীকে বলছে, শুভ, তুমি এটা কি করছো? তুমি জানো না যে ওর কাছে কোনো কিছু করা সম্ভব না। এই প্রেগনেন্সি রিপোর্ট ফর্জ করাটা ওর কাছে কোনো আশ্চর্য ব্যাপারই না। এর আগে তুমি দেখোনি ও কত কি করেছে? তখন শুভলক্ষী বলছে, আমি জানি ওর আগে অনেক কিছু করেছে। আমার ওদেরকে ভয় পাওয়া উচিত, ওকে আর ও দাদাকে। কিন্তু আমার মন বলছে মোহনা এবার কোনো চালাকি করছে না গো। না, তুমি বলো যে এই মুহূর্তে এ রাস্তা দিয়ে আমরা যাব, সেটা মোহনার পক্ষে জানা কিভাবে সম্ভব? ও কি এমনি এমনি এত বড় রিস্ক নিয়ে নিত? ওখানকার যদি আমরা ঠিক টাইমে না আসতাম, তাহলে তো ও আজ মারা যেতে পারত নাকি? তাই বলছি, ও কোনো কিছু করেনি গো। আমার মন বলছে ও সত্যিই প্রেগনেন্ট, আর ওকে আমি এই অবস্থায় রাস্তাতে রেখে আমি কিছুতেই চলে যেতে পারি না গো। তখন আদি আবারও বলে, না, আমি এটা কিছুতেই মেনে নেব না গো। আমি আবার ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে তোমার আর আমার মধ্যে কোনো ঝামেলা সিস্টেম হতেই দেব না গো। তখন শুভ বলছে, আমি জানি তোমার ভয় পেরে অনেক কারণ আছে, কিন্তু একবার তুমি বিশ্বাস করে দেখো। তখন আদি বলে, না, আমি কিছুতেই ওকে বিশ্বাস করতে পারবো না। কেন? তখন মোহনা বলে, দেখো শুভ, মোহনা আবার ফিরে এসেছে, আর কেন এবার মোহনাকে তুই নিচ্ছিস? মোহনাকে বাড়ি থেকে বের করে দে, আমি বলছি। বিশ্বাস কর মা, শুভমা তোকে মা বলে ডাকছি। তুই তো জানিস ও কীরকম। তা আমি চাই না আমার বাড়িতে আর অশান্তি হোক। না, ওকে নিয়ে এসব বলে। তখন বলে, না, আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে পারবো না গো। ও সত্যি ভালো হয়ে গেছে, ওকে একটা সুযোগ দাও তোমরা। তখন প্রহি বলে, তুই না পারলে আমি পারবো ওকে বের করে দিতে। ঠিক তখনই শুভ বলে, ছোটো মা, তুমি এটা কি করছো? ও এখন প্রেগনেন্ট, ও এখন অসুস্থ। তখন বলে, প্রেগনেন্ট মানে কিসের জন্য প্রেগনেন্ট? ও তো আমার ছেলের সাথে ওর কোনো সম্পর্ক নেই এখন। তখন মোহনা এখন চুপ করে দাঁড়িয়ে থাকে, আর সৌমিক এই কথাটা শুনে তখন ভাবতে থাকে সেই রাতের কথাটা, আর বলে, আমি এটা কি করে ফেললাম? এদিকে মোহনা দাঁড়িয়ে থাকে, আর বারবার করে শুভ জিজ্ঞাসা করে সৌমিককে, কিরে, তুই অন্তত কিছু বল, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে? তোর একটা সত্যের উপর সবটা ডিপেন্ড করে, একটা বাচ্চার মোহনার থাকা না থাকা সব কিছু। তো রূপস বলে, শ্রমিক, তুই তো সেদিনকে ওর সঙ্গে অভিনয় করছিলি, তাই না? আকাশ আর আমাদের অহনার বিয়েটা কিভাবে হয়েছে না হয়েছে, ওকে তো তুই ভালোবাসছি না। তুই তো সবার সামনে এ কথাটা রোজ বলিস যে ওর প্রতি কোনো ভালোবাসার কোনো দুর্বলতা নাই লাকি। এসব বলে তখন ওখানকার চুপচাপ শ্রমিক দাঁড়িয়ে থাকে। তখন ওখানকার মোহনা বলে, একটা কথা বলো না, আমার কাছ থেকে চোখ সরে নিল। তখন ঋদ্ধি বলছে, আচ্ছা শ্রমিক, বলছিস না কেন? তাহলে ওর বাচ্চার বাবা কে? যদি তুই নাই হয়ে থাকিস, তাহলে তুই সত্যিটা বলতে পারছিস না কেন, বল? তখন শুভ আবারও বলে, কেন বলছিস না গো? তখন কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর মনে মনে বলে, আমি না পারছি মোহনার কাছে ছুটে যেতে, আর না পারছি মোহনা হয়ে কারোর সামনে কোনো কথা বলতে। আমি এখন কি করব? তখন আদি বলে, ও আমাদের বাড়িতেই থাক, ও খুব তো প্রেগনেন্ট, অসুস্থ। তখন মেজ কাকিমা বলে, আমিও বলছি ওকে বাড়ি থেকে বের করে দে, আবার তোরা খাল কেটে ঘুমিয়ে রানাক। তখন শুভ বলে, না গো, আমি তো একটা মা, তাই একটা মায়ের শরীর দেখে বুঝতে পারি যে সে মিথ্যে বলছে না সত্যি বলছে। তা ওকে একবার সুযোগ দাও, ও সত্যি ভালো হয়ে গেছে। ভালো না হলে একটা সুযোগ তো দিয়ে দেখো তোমরা। তখন সেখানে শিবন্তন আসে, আর বলে, আমারও মন সেটাই বলে, যখন এবাড়ির সন্তান ওর পেটে আছে, তখন ওকে এ বাড়িতে থাকতে দেয়া হোক। তখন শুভ বলছে, মা যখন একবার বলেই ফেলেছে ওকে এ বাড়িতে থাকতে দেয়া হোক, তখন ও এ বাড়িতে থাকবে মোহনা। তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, মায়ের উপর কেউ কথা বলবে না, তুমি এ বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারো। এসব কথা বলে, আর তাছাড়া দেখবে আর কোনো আমাদের মধ্যে অমঙ্গল হবে না। আমাদের বাড়িতে তো একজন এসেছে, সেই সব কিছু ঠিক করে নিবে, দেখে নেবে। আমরা এবার থেকে সব কিছু ভালোভাবে কাটাবো। আগাম পর্বে দেখতে পারবে যে শুভ আর কমলি যাচ্ছে মন্দিরে পুজো দিতে, আর একটা মেয়ে বাইক চালিয়ে আসতে গেলে ওদের গায়ে ধাক্কা দিয়ে পড়ে যায়। তখন কমলি বলে, একেবারে তো অশুভ মেয়ে যাকে বলে। আর তখন ওগুলো তুলে দেয়, আর বলে, আমি দেখি নাই গো, তাই পড়ে গিয়েছিল, আমি অতটা অসভ্য নয়, তাই তুলে দিলাম। তো আজকের পর্বটা কেমন হয়েছে?